আজকে আমরা শিখব কিছু হেল্পিং ভার্বের ব্যবহার। এদের ব্যবহার করতে গিয়ে অনেকেই ভুল করে ফেলেন, বা অনেকেই আছেন যারা এদের ব্যবহার করতে জানেন না, বা তাদের কাছে এদের ব্যবহার খুব কঠিন বলে মনে হয়। আমি আজকে খুব সহজে এদের ব্যবহার আপনাকে শিখিয়ে দেব। পারফেক্ট ইংলিশ বলতে গেলে এদের ব্যবহার খুব ভালোভাবে জানা উচিত। আশা করি আজকের ভিডিওটি আপনাকে অনেক হেল্প করবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাস। উইল বি। আজকে আমরা শিখব যদি উইলের সাথে বিকে ব্যবহার করা হয় তাহলে কি হবে। বাক্যের শেষে যদি করতে থাকবে, খেলতে থাকবে, পড়তে থাকবে ইত্যাদি যুক্ত থাকে তাহলে আপনি উইল বিকে ব্যবহার করতে পারবেন। মানে ভবিষ্যতে কাজটি চলতে থাকবে, এই অর্থে আমরা উইল বিকে ব্যবহার করব। উইল বিকে ব্যবহার করা যায় সমস্ত সাবজেক্টের সাথে, যেমন আই, হি, সি, ইট বা যে কোনো নাম। তাছাড়া ইউ, উই, দে এই সমস্ত সাবজেক্ট থাকলে আপনি উইল বিকে ব্যবহার করতে পারবেন। ফর এক্সাম্পল, আমি পড়তে থাকব, আই উইল বি রিডিং। আই উইল বি রিডিং। এখানে আপনাকে একটা কথা মনে রাখতে হবে, বাক্যে উইল বিকে ব্যবহার করলে মেন ভার্বের সাথে আইএনজিকে সাধারণত যোগ করা হয়ে থাকে। সে খেলতে থাকবে, হি উইল বি প্লেয়িং। হি উইল বি প্লেয়িং। তবে উইল বিকে এইভাবেও ব্যবহার করা যেতে পারে, যেমন তারা খুব খুশি হবে, দে উইল বি ভেরি গ্ল্যাড। দে উইল বি ভেরি গ্ল্যাড। আধ ঘন্টার মধ্যে সে এখানে আসবে, হি উইল বি হিয়ার ইন হাফ অ্যান আওয়ার। হি উইল বি হিয়ার ইন হাফ অ্যান আওয়ার। আমার মনে হয় আজ গরম হবে, আই থিঙ্ক ইট উইল বি হট টুডে। আই থিঙ্ক ইট উইল বি হট টুডে। টম 6টায় বাসায় আসবে, টম উইল বি হোম অ্যাট 6। টম উইল বি হোম অ্যাট 6। আগামী বছর আমার বয়স 15 হবে, আই উইল বি 15 নেক্সট ইয়ার। আই উইল বি 15 নেক্সট ইয়ার। এবার আমরা শিখব উইল হ্যাভের ব্যবহার। আমি উইল বি এর ব্যবহার আপনাকে দেখালাম, এবার আপনাকে শেখাবো উইল হ্যাভের ব্যবহার। উইল হ্যাভকেও সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার করা যায়, যেমন আই, হি, সি, ইট, নেম, ইউ, উই, দে। একটা উদাহরণের সাথে আমরা এর ব্যবহার শিখব। সে লেখাপড়া করে থাকবে, হি উইল হ্যাভ স্টাডিড। হি উইল হ্যাভ স্টাডিড। এখানে আমরা ভবিষ্যতের কথা বলছি, কিন্তু যে কাজের কথা বলছি সেটা ভবিষ্যতে শেষ হয়ে থাকবে। মানে আমরা বর্তমানকালে বসে ভবিষ্যতের কথা বলছি, তাও যেটা ভবিষ্যতে শেষ হয়ে যাবে। এই রকম অর্থে আমরা উইল হ্যাভকে ব্যবহার করে থাকি। যেমন সে লেখাপড়া করে থাকবে, মানে আমি যখন বাড়ি যাব তখন সে তার পড়াশোনা শেষ করে থাকবে। খুব সহজ করে বললে এটা সিম্পল ফিউচার পারফেক্ট টেন্স। আরও কয়েকটি উদাহরণ দেখা যাক। সে তখন কাজটি শেষ করে থাকবে, দেন হি উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক। দেন হি উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক। তুমি তখন ট্রেনটি ধরে ফেলবে, বাই দেন ইউ উইল হ্যাভ কট দ্য ট্রেন। বাই দেন ইউ উইল হ্যাভ কট দ্য ট্রেন। বৃষ্টি শুরু হবার আগেই সে ফিরে আসবে, হি উইল হ্যাভ রিটার্নড বিফোর দ্য রেন স্টার্ট। হি উইল হ্যাভ রিটার্নড বিফোর দ্য রেন স্টার্ট। আরও একটু অন্যভাবে উইল হ্যাভকে ব্যবহার করা হয়ে থাকে। ভবিষ্যতে কোনো কিছু অধিকার বা কোনো সম্পর্ককে জোর দিতে উইল হ্যাভ বা শ্যাল হ্যাভকে ব্যবহার করা হয়। যেমন ধরে নেওয়া যাক কোনো একটা জিনিস এখন নেই, কিন্তু সেটা ভবিষ্যতে আপনি পেয়ে যাবেন বা এসে যাবে। সেই সব বাক্যকে ইংরেজি করতে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আমার একটা গাড়ি থাকবে, আই শ্যাল হ্যাভ এ কার। আই শ্যাল হ্যাভ এ কার। আই এবং উই এর সাথে শ্যাল হ্যাভকে ব্যবহার করা হয়, তবে আপনি এখানে উইল হ্যাভকেও ব্যবহার করতে পারেন। আই উইল হ্যাভ এ কার, এতে কোনো সমস্যা নেই। গাড়িটা এখন নেই, কিন্তু সেটা ভবিষ্যতে চলে আসবে। কিন্তু এখানে আমি যদি বলতাম আমার একটা গাড়ি হবে, তাহলে বাক্যটিতে সেভাবে কোনো জোর বা অধিকার থাকতো না। আমার একটা গাড়ি থাকবে মানে অবশ্যই থাকবে। আরও দুটি উদাহরণ দেখা যাক। আমার কাছে 2টি মোবাইল থাকবে, I shall have 2 mobiles. I shall have 2 mobiles. তাদের কাছে কাজ থাকবে, they will have work. They will have work. এবার নেগেটিভ সেন্টেন্স শেখা যাক।
তোমার কাছে সময় থাকবে না। ইউ উইল নট হ্যাভ টাইম। ইউ উইল নট হ্যাভ টাইম। তাদের কাছে কাজ থাকবে না। দে উইল নট হ্যাভ ওয়ার্ক। দে উইল নট হ্যাভ ওয়ার্ক। আশা করি আপনাকে বোঝাতে পেরেছি যে কখন শ্যাল হ্যাভ আর কখন উইল হ্যাভকে ব্যবহার করা হয়। চলুন এবার শেখা যাক উডের ব্যবহার। সৌজন্য এবং অনিয়মিত অভ্যাস বোঝাতে উডকে ব্যবহার করা হয়। যেমন আমি সাঁতার কাটতাম, আই উড সুইম। আই উড সুইম। আগে সাঁতার কাটতাম, এখন আর কাটি না। আপনি আমাকে কিছু টাকা ধার দিতে পারেন? এটা একটা সৌজন্যমূলক বাক্য। তো এর ইংরেজি হবে উড ইউ প্লিজ লেন্ড মি সাম মানি। উড ইউ প্লিজ লেন্ড মি সাম মানি। এখানে আমরা ক্যানকে ব্যবহার করতে পারতাম। যেমন ক্যান ইউ প্লিজ লেন্ড মি সাম মানি। ক্যান ইউ প্লিজ লেন্ড মি সাম মানি। কিন্তু ক্যানের অর্থ হলো কোনো কিছু করতে পারা। যেমন আমি গান করতে পারি, আই ক্যান সিং। আই ক্যান সিং। আশা করি আমি এখানে আপনাকে বোঝাতে পেরেছি ক্যানের সাথে উডের ডিফারেন্সটা কোথায়। সে ধূমপান করত, হি উড স্মোক। হি উড স্মোক মানে আগে ধূমপান করত কিন্তু এখন আর করে না। এগুলি সব অনিয়মিত অভ্যাস, তাই এখানে উডকে ব্যবহার করতে হবে। আরও কয়েকটি উদাহরণ দেখা যাক। পোলাইট রিকোয়েস্ট করতেও উডকে ব্যবহার করা হয়। আপনি কি এটা কিনতে চান? উড ইউ লাইক টু বাই দিস? উড ইউ লাইক টু বাই দিস? যেমন তুমি কফি না চা খাবে, উড ইউ লাইক কফি অর টি? উড ইউ লাইক কফি অর টি? এবার আমরা শিখব উড হ্যাভের ব্যবহার। আমি ফোন করতাম কিন্তু ফোন পরিষেবা ছিল না, আই উড হ্যাভ কল্ড বাট দেয়ার ওয়াজ নো ফোন সার্ভিস। আই উড হ্যাভ কল্ড বাট দেয়ার ওয়াজ নো ফোন সার্ভিস। যেমন আমি তোমাকে কল করতাম, তবে আমি তোমার নম্বর জানতাম না, আই উড হ্যাভ কল্ড ইউ বাট আই ডিডন্ট নো ইউর নাম্বার। আই উড হ্যাভ কল্ড ইউ বাট আই ডিডন্ট নো ইউর নাম্বার। এবার আমরা শিখব উড বি এর ব্যবহার। বিকাম বা হয়ে ওঠা অর্থে আমরা উড বিকে ব্যবহার করে থাকি। যেমন সে ক্রিকেটার হতো, হি উড বি এ ক্রিকেটার। হি উড বি এ ক্রিকেটার। আমি একজন ডাক্তার হতাম, আই উড বি এ ডক্টর। আই উড বি এ ডক্টর। আবার যেতে থাকবে, আসতে থাকবো, ঘুমাতে থাকবে, এইসব অর্থে উড বিকে ব্যবহার করা হয়। তবে এখানে ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়। যেমন সে ঘুমাতে থাকবে, হি উড বি স্লিপিং। হি উড বি স্লিপিং। সে যেতে থাকবে, হি উড বি গোয়িং। হি উড বি গোয়িং। আমি আসতে থাকব, আই উড বি কামিং। আই উড বি কামিং। আরও একভাবে উড বিকে ব্যবহার করা হয়। যেমন জনকে পাঠানো হতো, জন উড বি সেন্ড। জন উড বি সেন্ড। এই ধরনের বাক্যে ভার্বের থার্ড ফর্মকে ব্যবহার করা হয়। এবার আমরা শিখব শুডের ব্যবহার। উচিত বা উপদেশ দিতে শুডের ব্যবহার করা হয়। শুড ইজ ইউজ টু গিভ অ্যাডভাইস। ফর এক্সাম্পল, তোমার এটা জানা উচিত, ইউ শুড নো ইট। ইউ শুড নো ইট। তোমার সত্য কথা বলা উচিত, ইউ শুড টেল দ্য ট্রুথ। ইউ শুড টেল দ্য ট্রুথ। তোমার অনুশীলন করা উচিত, ইউ শুড এক্সারসাইজ। ইউ শুড এক্সারসাইজ। তোমার ঘুমানো উচিত, ইউ শুড স্লিপ। ইউ শুড স্লিপ। অনুরোধ করতেও শুডকে ব্যবহার করা হয়। যেমন আমার কি অপেক্ষা করা উচিত, শুড আই ওয়েট। শুড আই ওয়েট। এবার আমরা শিখব শুড হ্যাভের ব্যবহার। কোনো কিছু করা উচিত ছিল কিন্তু সেটা করা হয়নি, এই অর্থে শুড হ্যাভকে ব্যবহার করা হয়। যেমন তার এত ভাত খাওয়া উচিত হয়নি, she shouldn't have eaten so much rice. She shouldn't have eaten so much rice. তার আরও বেশি পড়াশোনা করা উচিত ছিল, he should have studied harder. He should have studied harder. Could
কুড মানে পারত। অ্যাবিলিটি ইন দ্য পাস্ট বা অতীতের দক্ষতা বা ক্ষমতা বোঝাতে কুডকে ব্যবহার করা হয়। সে ইংরেজি বলতে পারত। হি কুড স্পিক ইংলিশ। হি কুড স্পিক ইংলিশ মানে অতীতে পারত কিন্তু এখন আর পারে না। এই রকম অর্থে আমরা কুডকে ব্যবহার করতে পারি। রিকোয়েস্ট এবং পারমিশন এই অর্থেও আমরা কুডকে ব্যবহার করে থাকি। যেমন, আপনি কি আমাকে পথটা বলতে পারেন? কুড ইউ টেল মি দ্য ওয়ে? কুড ইউ টেল মি দ্য ওয়ে? আপনি কি ওটা আবার বলবেন? কুড ইউ রিপিট দ্যাট? কুড ইউ রিপিট দ্যাট? আমি কি তোমাকে সাহায্য করতে পারি? কুড আই হেল্প ইউ? কুড আই হেল্প ইউ? কুড হ্যাভ অতীতে কোনো ঘটনা ঘটেনি সেই বিষয়ে কথা বলতে কুড হ্যাভকে ব্যবহার করা হয়। খুব সহজ করে বললে, কোনো কিছু অতীতে করার সম্ভাবনা ছিল কিন্তু সেটা করা হয়নি, তখন কুড হ্যাভকে ব্যবহার করা হয়। যেমন, তারা খেলাটি জিততে পারত, তবে তারা যথেষ্ট চেষ্টা করেনি। দে কুড হ্যাভ ওয়ান দ্য ম্যাচ বাট দে ডিডন্ট ট্রাই হার্ড এনাফ। দে কুড হ্যাভ ওন দ্য ম্যাচ বাট দে ডিডন্ট ট্রাই হার্ড এনাফ মানে চেষ্টা করলে খেলাটি তারা জিততে পারত কিন্তু তাদের চেষ্টা ছিল না। পরের ব্যবহারটি দেখা যাক। আপনি কিছু করতে চাইলেও সেটা অতীতে করা সম্ভব ছিল না, সেটা বোঝাতেও কুড হ্যাভকে ব্যবহার করা হয়। যেমন, সে বেশি বেশি পড়াশোনা করলেও পরীক্ষায় উত্তীর্ণ হতে পারত না। তো এর ইংরেজি হবে, হি কুডন্ট হ্যাভ পাস দ্য এক্সাম ইভেন ইফ হি হ্যাড স্টাডিড হার্ডার। হি কুডন্ট হ্যাভ পাস দ্য এক্সাম ইভেন ইফ হি হ্যাড স্টাডিড হার্ডার। বা আমি পরীক্ষায় পাস করতে পারতাম না। আই কুডন্ট হ্যাভ পাস দ্য এক্সাম। আই কুডন্ট হ্যাভ পাস দ্য এক্সাম। এবার পরের ব্যবহারটি দেখা যাক। অনেক সময় অতীতের কোনো ঘটনাকে অনুমান করে বলতে কুড হ্যাভকে ব্যবহার করা হয়। যেমন, সে ট্রাফিকে আটকে যেতে পারে। হি কুড হ্যাভ গট স্টাক ইন ট্রাফিক। হি কুড হ্যাভ গট স্টাক ইন ট্রাফিক। কুড বি সম্ভাবনা অর্থে কুড বিকে ব্যবহার করা হয়ে থাকে। যেমন, সে অফিসে থাকতে পারে। হি কুড বি ইন দ্য অফিস। হি কুড বি ইন দ্য অফিস। আজ এখানে এই ভিডিওটি শেষ করছি। আশা করি আজকের ক্লাসটি আপনাকে অনেক হেল্প করবে ইংরেজি শিখতে। ইংরেজিতে কথা বলার ইচ্ছে থাকলে আপনাকে অবশ্যই প্রতিদিন অভ্যাস করতে হবে, তবেই আপনি দ্রুত ইংরেজি বলতে শিখবেন। কারণ প্র্যাকটিস ইজ দ্য কি টু সাকসেস। অভ্যাসই হলো সাফল্যের চাবিকাঠি। তার সাথে আপনাকে শিখতে হবে বেসিক কিছু ইংলিশ গ্রামার, যেমন টেন্স, পার্টস অফ স্পিচ, প্রিপোজিশন, মডেল ভার্বস, হেল্পিং ভার্বস ইত্যাদি। কারণ এদের ব্যবহার না জানলে সঠিক ইংরেজি শেখা সম্ভব নয়। অনেকেই এদেরকে শিখতে পারেন না, কারণ তারা মনে করেন ইংরেজি গ্রামার খুব কঠিন। আপনি আমাদের গ্রামার ক্লাসগুলি মন দিয়ে দেখুন, খুব সহজে সমস্ত গ্রামারগুলি শেখানো আছে, যা একবার দেখলেই আপনি শিখে যাবেন। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।